ত্রিপুরায় দৈনিক কায়িক শ্রমের বিনিময়ে যে মজুরি আসছে তা দেশের মধ্যে নিম্নগামী। কি নির্মাণ শিল্প, কি অকৃষি ক্ষেত্র, সবেতে রোজগারের দিক থেকে দেশের অন্যান্য রাজ্যগুলি থেকে পিছিয়ে রয়েছে ত্রিপুরা। এমনকি উত্তর পূর্বাঞ্চলের অন্যান্য রাজ্যেও তুলনামূলক বেশি মজুরি মিলছে শ্রমিকদের। সম্প্রতি প্রকাশিত রিজার্ভ ব্যাংক অফ ইন্ডিয়ার রিপোর্টে উঠে এসেছে রোজগারের দিক থেকে রাজ্যের শ্রমজীবী মানুষের অনেকটাই পিছিয়ে পড়ার বিষয়টি। সর্বশেষ 2024 সালে অকৃষি ক্ষেত্রে একজন পুরুষ শ্রমিকের দৈনিক গড় রোজগার ছিল ৩১১ টাকা ১১ পয়সা, যা দেশের সর্বোচ্চ আয়। রাজ্যের তুলনায় ৪২৮ টাকা কম। অন্যদিকে নির্মাণ ক্ষেত্রেও রাজ্যে একজন পুরুষ শ্রমিকের দৈনিক গড় রোজগার ৩২২ টাকা ২০ পয়সা। মজুরির দিক থেকে দেশের শীর্ষে থাকা কেরলের একজন নির্মাণ শ্রমিকের দৈনিক রোজগার ৮৯৩ বলে রিপোর্টে উল্লেখ করেছে ভারতীয় রিজার্ভ ব্যাংক। ভারত সরকারের লেবার ব্যুরো, লেবার জার্নাল প্রভৃতি সূত্রের উল্লেখ করে রিজার্ভ ব্যাংক অফ ইন্ডিয়ার রিপোর্টে বলা হয়েছে, মাসিক গড় মজুরি বিশ্লেষণ করে বাৎসরিক গড় মজুরি বের করা হয়েছে। আরবিআই প্রকাশিত রিপোর্ট অনুযায়ী 2024 সালে নির্মাণ শিল্পে পুরুষ শ্রমিকদের গড় মজুরি কেরলের ছিল ৮৯৩ টাকা ৬০ পয়সা, জম্মু ও কাশ্মীরে ৫৫২ টাকা ৯০ পয়সা, হিমাচল প্রদেশে ৫২৬ টাকা ৬০ পয়সা, অন্ধ্রপ্রদেশে গড় ছিল ৫২৪ টাকা ৫০ পয়সা, আসামে ৩৯৮ টাকা ৪০ পয়সা, মেঘালয়ে ৩৮৮ টাকা ২০ পয়সা, মণিপুরে ৩৫০ টাকা এবং নাগাল্যান্ড ৩২২ টাকা ২০ পয়সা। 2023 সালে নির্মাণ শ্রমিকদের গড় মজুরির ক্ষেত্রে উত্তর পূর্বাঞ্চলের রাজ্যগুলি থেকেই পিছিয়ে ছিল ত্রিপুরা। ওই বছরেও ন্যূনতম মজুরি ত্রিপুরায় ছিল ২৮৬ টাকা ১০ পয়সা, যেখানে মেঘালয়ে ছিল ৩৭২ টাকা ২০ পয়সা, মণিপুরে ৩৫০ টাকা, আসামে ৩৬৮ টাকা ৯০ পয়সা। ফিউরো রিপোর্ট, নিউজ নাও।